হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রিয়ার গল্পকর। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 6 মান্থ বেবি বা 7 মান্থ বেবিরা প্রথমে সলিড যখন স্টার্ট করে তখন কি দিয়ে স্টার্ট করতে পারো, আর হোমমেড ফুড তোমরা কি খাওয়াতে পারো। আমরা অনেকেই নিউ মম কনফিউজ হয়ে যাই যে আমরা কি খাওয়াবো, আমাদের বেবির জন্য কি ঠিক কি ভুল। তো সেই সময় কিছু না ভেবে বাইরের প্যাকেটেড ফুড ইনক্লুড না করে বেবির ডায়েটে তোমরা এই খিচড়ি টাইপ জিনিসটা তোমরা স্টার্ট করতে পারো। আমি স্টার্ট করেছিলাম কিয়ানের অন্নপ্রাশনের 6 মান্থ কমপ্লিট হওয়ার পরে, যখন 7 মান্থে কিয়ান এন্টার করে মানে সেই সময় আমি শুরু করেছিলাম। তো কীরকমভাবে আমি বানিয়েছি তোমরা দেখছোই, হয়তো সবাই এক্সপিরিয়েন্স যারা বুঝতেই পারছো, রেসিপিটা মানে দেখেই বুঝে নেবে, তবুও আমি একটু বলে দেব। তো প্রথমে আমি কি করি, বেবিকে কুমড়ো তারপরে গাজর এসব দেওয়ার প্রথমে আমি চেষ্টা করি। আলুটা আমি প্রথমে দেইনি, আর একটু ঘিয়ের মধ্যেই প্রথমে আমি দেওয়া শুরু করলাম। ফার্স্ট 2 days আমি ঘি দেইনি, আস্তে আস্তে ঘিটা ইনক্লুড করলাম, ঘিটার মধ্যে সবজিটা দিয়ে। আর ডাল চাল মানে একমুট করে যেরকম বেবির মানে দরকার পড়ে সে হিসাবে আর কি তোমরা দিতে পারো। আর যেহেতু প্রথম একটু কম কম করে দেবে, আস্তে আস্তে কোয়ান্টিটিটা বাড়াবে। আর ডাল আর চাল একসঙ্গে ভিজিয়ে যদি আধা ঘন্টা আগেও রেখে দেওয়া হয় খুবই ভালো হয়, বেশি সিটি লাগেও না। আর আমি যেহেতু প্রেশার কুকারে করতাম, খুব তাড়াতাড়ি জিনিসটা হয়েও যেত। আর যদি ভিজিয়ে রাখার টাইম নেই তাহলে অনেকটা সিটি দিতে হবে। তো সেরকম দেওয়ার পরে চিনি নুন কিছুই আমি ইনক্লুড করিনি সেই সময়, কেননা মানে বেবির ডাইজেস্টিভ সিস্টেম তখনও ফর্ম হয়নি ভালো করে, বলা হয় যেটা ডক্টর যেটা বলে, সেই জন্য এইসব ডাইজেশন করতে পারবে না। তো এইভাবে আমি রান্নাটা শুরু করলাম। আর মশলার মধ্যে আমি দিয়েছিলাম খালি হলুদ, তো সেভাবে দিয়েই সিটি মেরে করলাম। তো অনেকে আবার এর জায়গায় ঘি পরে অ্যাড করে, আগে জাস্ট সব মিলিয়ে সিটি দিয়ে দে, তারপরে মানে মিক্সচার গ্রাইন্ডার বা সেই সব করার পরে বা হাত দিয়েও কেউ মানে ভেঙে দেয় চালগুলোকে, তো সেটাও ভালো। তো আমি প্রথমে মিক্সচার গ্রাইন্ডার দিয়ে শুরু করেছিলাম, আস্তে আস্তে চেঞ্জ করেছি। তো এই দেখো মিক্সচার গ্রাইন্ডারে যতটুকু অ্যামাউন্ট দরকার আমি গ্রাইন্ড করে নিয়েছি। আর এরকম একটা প্লেট কিনেছিলাম কিয়ানের জন্য, তো এটার মধ্যে পার্ট করে খাওয়াতে অনেকটা মানে সুবিধা হয়। আর এসব জিনিস একটু স্পুন দিয়ে খাওয়ালে অনেকটা ভালো হয়। আর এটা বেবির জন্য খুব ভালো, ঘি তো ডাইজেশনে অনেকই বেবি সাহায্য করে। সব মিলিয়ে তোমাদের বেবি এরকম ফুড খেতে পারবে। কিয়ান তো খেয়েছে। বাই বাই, লাভ ইউ অল।